এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে দালাল, তাকে আমি কটা কথা বলবো। দালাল আজকে ভাষণ দিল, লেকচার দিল, অনেক কিছু দিল, সেটা কিন্তু শুনলাম। তো সেটা শোনার পর আমার যেটা মতামত হলো যে আমি কিছু বলি দালালকে নিয়ে। দালালকে বলার তো অনেক কিছুই আছে, হ্যাঁ, কিন্তু ওই যে ভাষা খারাপ হয়ে যায়, ভাষা খারাপ হয়ে যায়। জানি না ওকে কারা সাপোর্ট করে, কারা ইন্তেজার করে ওর ভিডিও দেখার জন্য, আমি বুঝে উঠি না। আমার মনে হয় ওরা যেই ধরনের, মানে দালাল যেই ধরনের, আমার মনে হয় সেই ধরনেরই এই যারা ওর ভিডিওর ইন্তেজার করে বা দেখে বা সাপোর্ট করে, তারা ওর থেকে আমার মনে হয় এক গুণ হলেও আগে আছে। তার জন্যই ওর মানে ভিডিওগুলো দেখার জন্য তারা আকুল বাকুল কাকুল হয়ে থাকে। দেখো, একটা মানুষকে কিন্তু বুঝতে হবে যে আজকে যে কথাগুলো ও বলল, সেই কথাগুলো কি আগে বলেছে? বলেনি। ও সব জানে, না হলে কিন্তু ও মিনাকে কথা বলতো না যে বিধবা থাকা ভালো, কিন্তু ওরকম স্বামীর ভাত খাওয়া যায় না। আমার মনে হয় সন্দীপের সম্পর্কে ও কি জানে, সন্দীপের সম্পর্কেও কি জানে। সন্দীপের পড়শি তো না ও, যে ওর পাশে বসবাস করছে, ওর পাশে আছে, সেটা তো না। যদি ওর পাশে বসবাস করতো, ওর পাশে থাকতো, ওর পড়শি থাকতো, তাই না, তাহলে বুঝতাম যে না, ও যেটা বলছে হয়তো ঠিক। অনেক পড়শি আবার আছে দেখবা জলে, মানে কারো ভালো কিছু দেখলে অনেক পড়শি আছে জলে, এমনকি নিজের লোকও জলে। শুধু আমি পড়শিকে দোষ দেব না, অনেক লোক আছে নিজের কেউ ভালো থাকলে তাকে দেখেও জলে। তো সেইখানে কিন্তু ওর পিসেমশাই কিন্তু, মানে পিসেমশাই কিন্তু সন্দীপের না, পিসেমশাইটা কার? মিনার পিসেমশাই আর পিসি, তাই তো? সেইখানে ওর পিসি আর পিসেমশাই কিন্তু এই সন্দীপ, এই ফ্যামিলিটা ভালো বলেই কিন্তু বিয়েটা দিয়েছিল, তাই তো? আমি যখন দেখব আমার ভাইয়ের মেয়ে কি বোনের মেয়ে কি আমাদের ফ্যামিলির মধ্যে কোনো মেয়ে আছে, আমার যদি দেখি যে ভালো একটা ছেলে, আমার পড়োশি ভালো একটা ছেলে, তখন কিন্তু আমি সম্বন্ধটা করব, তাই তো? আর যদি দেখি না লফাঙ্গার ড্রামফা, হ্যাঁ না, তখন কিন্তু আমরা কিন্তু করব না। তাহলে ওর পিসেমশাই আর পিসি কিন্তু কখনোই কিন্তু চায়নি যে আমাদের নিজের ঘরের মেয়ে এসে খারাপ থাকুক। চাইবে কেউ চাবে না, কেউ না। সেই জায়গাটায় ওর পিসেমশাই পিসিমা দেখে সম্বন্ধটা করেছিল। এখন মনে হচ্ছে যে সম্বন্ধটা মনে হয় ভুলে এই দালাল করে ফেলেছিল। এখন ও পস্তাচ্ছে। ও যেরকম একটা আবভাব দেখায়, ঠিক আছে? তো সেই জায়গাটার থেকে আমি কিছু কথা বলবো। তো চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই। আর আমার শরীর তো জানোই কী অবস্থা, ডবল ডেঙ্গু, বুঝতেই পারছো, ডবল টাইফয়েড, ডেঙ্গুই বেরোয় শুধু, ডবল টাইফয়েড, বুঝতে পারছো। ঘরের কাজ কাম কিছু করতে পারছি না, কিন্তু টুকটুক করে যেটুকু আমি পারছি সেইটুকু আমি করছি বা করার চেষ্টা করছি, কেন আমার তো একলার সংসার, আমাকে করতেই হবে। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে আমি একটা কথা বলবো। আজকে যে কথাগুলো দালাল বলল, আজকের ভিডিওতে দালাল যে কথাগুলো বলল, যে ফোকলা মানে ও মানুষটাই খারাপ। দালাল, তুই আগে জানতি না যে মানুষটাই খারাপ? এখন তুই ছাপাই দিতে বসেছিস যে মানুষটাই খারাপ। কেন রে? তোর সঙ্গে
তোর সঙ্গে খুব আদান প্রদান ছিল তার। কিসে? ফোনে। ফোনে তার সঙ্গে কিন্তু তোর ভালো একটা রিলেশন ছিল, তাই তো? তুই যদি একটা পাদও মারতি, সেই পাদটায় যদি গন্ধ বেশি হতো না, তাও আমার মনে হয় ফোন করে তুই ফোকলাকে জানাতি যে জানো আজকে না আমি একটা পাদ দিয়েছি, সেই পাদে কি গন্ধ হয়েছে, তাই না? এটা তুই বলতি ওর কাছে। আর আজকে তাকে নিয়ে তুই বসেছিস যে সেই মানুষটাই ভালো না। অনেক ধীরে কথা বলছি, আওয়াজ আমি বাড়াতে পারছি না, এই কারণে শরীরটা অনেক দুর্বল, বুঝেছো? ওর জন্য জানি না তোমরা কেমন শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, আমি ঠিক বুঝতে পারছি না। তো সেখানে তুই আজকে বলছিস যে বক ওকে সরে যেতে বলেছে। তুই যত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথাটা বললি যে বক এই কারণের জন্য ওকে সরে যেতে বলেছে। কেন? যে মিনা যখন বলেছিল যে আমার বাচ্চা চাই, আমার ফোকলাও চায় না, আমার স্বামীও চায় না, তখন থেকে ও একটু দূরত্ব থাকতো। তোর কথা, তুই আমার ভিডিও যদি পাস তো কথাগুলো নোট করবি, তখন থেকে একটু দূরত্ব থাকতো। আবার তুই ভিডিও মাধ্যমেই বললি যে, হ্যাঁ আগের কথাটা কমপ্লিট করে নি, যে দূরত্ব থাকতে থাকতে ওদের মধ্যে একটা দূরত্ব ভাব চলে এসছে, তার জন্য ফোকলার রাগ, তাই তো? তারপরেই তুই কথাটা কি বললি যে ও যে প্রেম রেখেছিল সেইটা আর কেউ না, সেইটা হলো ফোকলাই। রাত 11টা 10টার সময় লাইভ করতো, সেই ক্যামেরাটাকে ধরতো, ইশারা করে রেড জিজ্ঞেস করতো, কাকে জিজ্ঞেস করতো? সেইটা ফোকলা। ওই ঘর থেকে পোস্ট অফিস ঘর যাতায়াত করতো কার সঙ্গে? মিনা। সেইটা ফোকলা। তাহলে তুই একটু আগেই এই একই ভিডিওর মধ্যে 2 রকমের কথা বলছিস। যে ও বলেছিল যখনই যে আমার বাচ্চা চাই, তখন থেকে দূরত্ব ভাব হয়েছে। আবার তুই বলছিস যে ওই ফ্ল্যাটে মানে জাস্ট নতুন যে ফ্ল্যাটটাও নিয়েছে সেই ঘরে ও লাইভ টাইপ করতো, পোস্ট অফিসে যাতায়াত করতো, তখন ফোকলাই ছিল, তাই তো? তারপরে যখন দেখলো যে মিনার কাছে কোনো টাকা পয়সা নেই, তখন কি করলো? ফোকলা ওর টাকাগুলো নিয়ে সরে গেল, তাই তো? আচ্ছা, তো তোর কোন কথাটা বিশ্বাস করব বলতো দালাল? তোর কোন কথাটা বিশ্বাসযোগ্যতা কথা? কোনটাকে বিশ্বাস করতে বলছিস? যে মিনা যখন বাচ্চা চেয়েছিল তখন থেকেই একটু দূরত্ব ভাবছিল, তারপরে বলছিস যখন নতুন ফ্ল্যাটটা নিল তখনই হলো, তখনও ও ছিল। কোন কথাটা বিশ্বাস করব বল? আমরা জানি আগাগোড়া ফোকলাই ওর কাছে ছিল, যাহাতে বিয়ে করে নিয়েছে, তাই তো? তুই এখন মানুষকে বুঝাচ্ছিস যে ফোকলাকে একমাত্র সরিয়েছে কে? সেইটা হলো বকদাদা। তাহলে আমাদের এখানে প্রশ্ন আছে একটা, বকদাদা কেন সরালো? বকদাদা ফোকলাকে কেন সরালো? তাহলে আমরা যেটা শুনছি সেটা ঠিক তোর ভাষাতে, যে বকদাদার সাথে ওর ইন্টু বিন্টু সিন্টু চলছে, এমনকি আরও 3 জনার সঙ্গে চলছে। কালকে তো তোকে লাইভে ধুয়ে দিয়েছে, ভালো করে ধুয়েছে, সেটা নিয়ে আমি পরে আসব, তাই তো? বকদাদা এটাই চেয়েছে যে ফোকলা যদি সরে যায় তাহলে মিনাকে আমি ভোগ করতে পারবো, তাই তো? তাহলে মিনা কোন জায়গায় ভালো হলো?
তুই যে মিনাকে এত সাপোর্ট করছিস, কিন্তু কোনো জায়গার থেকে ধুলা হওয়া তুলসীর পাতা করে বের করতে পারছিস না। ওর একটার পর একটা পোস্টার লেগে যাচ্ছে ওর পিঠে, কোনো জায়গার থেকে কিন্তু তুই বের করতে পারছিস না, তাই তো? এই যে ওনার ভোটকা লাগে, উনি ভোটকা খান, কার কাছ থেকে শিখেছে? ফোকলা, তুই বলেছিস ফোকলার কাছ থেকে শিখেছে, তোর মুখের কথা যে ও নাকি ভোটকা খাওয়া শিখেছে কার কাছে? ফোকলার কাছে, তাই তো? তাহলে ফোকলা যখন এত কিছু শিখালো, সেই ফোকলাকে বিয়ে করে 15 মাসের মধ্যে, 1.5 বছরের মধ্যে তার আশা আকাঙ্ক্ষা সব মিটে গেল ফোকলার সঙ্গে। তাহলে ওই মানুষটা যদি কারোর সঙ্গে 5 বছর রিলেশন শেষ করে দেয়, কারোর সঙ্গে 1.5 বছরে শেষ করে দেয়, তারপরে আবার আর একটা ধরবে, তার সঙ্গে 6 মাস হয়তো থাকবে, তাহলে ওই মেয়েটা কত মানুষকে রিজেক্ট করবে? এবার ভাব, কত মানুষকে রিজেক্ট করবে? তুই বল। তাহলে ওই মেয়েটা কি করে ভালো হলো? সন্দীপ ভালো না, সন্দীপ ভালো না তোর কথায়। আর সন্দীপের যেটুকু আমরা দেখেছিলাম তাতে আমরা ধুতে কিন্তু কেউ বাকি রাখিনি, প্রত্যেকটা মানুষ ওকে ধুয়েছে। কিন্তু দেখ তোরা কিরকম চামচা, তোরা হলো চামচির দল, চামচা তো না, তোরা হলো চামচির দল, বুঝতে পেরেছিস? ধুরামুখী দালাল তোরা হলো, তুই হলো চামচির দল। তোকে সারা জীবন দালালি করে তোর সংসারটাকে চালাতে হবে। তুই নিজে মুখেই বলেছিস আমার বরের অকাদ নাই সংসার চালানো, তাহলে তোকে চামচিগিরি করে তোকে সংসারটা চালাতে হয়, তাই তো? একটা মানুষ কটাকে ছাড়ে আর কটাকে ধরে? তুই বল, তুই বল। এত ভালোবাসা, এত গভীরতা ভালোবাসা তার সাথে, যে সে বাচ্চা, দুধের বাচ্চা ছাড়তে রাজি হয়ে গেল। সংসার মারো গুলি, স্বামী মারো গুলি, সে পেটের দুধের বাচ্চা তাকে ছাড়তে রাজি হয়ে গেল। সেই ফোকলা আজকে খারাপ? কেন রে? ওই যে বললাম, তুই যখন একটা জোরে পাদও মারতি না, তাও মনে হয় ওই ফোকলাকে ফোন করে তুই বলতি, তুই তুই তো। যে মানুষগুলো তোর মতন একটা জানোয়ারের ভিডিও দেখে, তারা বোঝে না তুই কখন কোন কথাটা বলিস, বোঝে না। কি বলবো বল, বলার অনেক কিছু আছে, তবে এইটুকু বলেই ভিডিওটা রাখলাম। পরে আসছি তোকে ধুলতে।